আমাদের border, you all understand that the border management is done by BSF. And in spite of the fact that there has been a lot of lapses, in a sense that these people have who crossed over, our teams, specialized teams, have been very effective in neutralizing them and arresting them and sending them where they deserve to be. As you know, there are a lot of people who have, we have information, we are sharing it with BSF, we have sensitized them over and over again, and will continue to do that. In spite of the fact that some of them, if they cross over, our agencies are keeping this person who was from Srinagar, he was being tracked for a couple of days before we decided to call the Jammu and Kashmir police and hand him over. So it's just to reassure the general public at large that we are doing the best possible thing and will continue to. And our track record is what speaks about this. বাংলাদেশ থেকে অনুপ্রবেশের সংখ্যা বাড়ছে আর এই পরিস্থিতিতে গোয়েন্দাদের চিন্তা বাড়াচ্ছে দুই দেশের কাঁটাতারহীন সীমান্ত। এর আগে এবিপি আনন্দর ক্যামেরায় ধরা পড়েছিল মুর্শিদাবাদে কাঁটাতারহীন সীমান্তের ছবি, একই ছবি ধরা পড়েছে নদিয়ায়। জমি জটের কারণে এখনো জেলার একাধিক জায়গায় ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নেই। হাঁসখালি ও ধানতলার প্রায় ৮ কিলোমিটার জায়গা কাঁটাতারহীন। তার জেরে অনুপ্রবেশের সম্ভাবনা বাড়ছে বলে মনে করছেন গোয়েন্দারা। এই বছর বাংলাদেশ থেকে আসা ৩০০ জন অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়েছে। রুজু হয়েছে ৮০টি মামলা। অনুপ্রবেশের সাহায্যের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ৫০ জন ভারতীয়। অনুপ্রবেশের ক্ষেত্রে গোয়েন্দাদের কাছে আশঙ্কা বাড়ায় সেটা হচ্ছে কাঁটাতারবিহীন যে এলাকাগুলো রয়েছে, যেমন আমরা নদিয়ায় রয়েছে, যেটি দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার মধ্যে পড়ে, এবং নদিয়ার এই যে রামনগরের কুমারী এলাকা যেখানে এই অবধি কাঁটাতার সেটি রয়েছে, এবং তার পরবর্তীকালে এই যে এলাকা রয়েছে যে জায়গা দেখতে পাচ্ছি সেখানে কোনো রকমভাবে কাঁটাতার নেই। এই জায়গাতে কাঁটাতার এখানে শেষ হচ্ছে। কারণ হিসেবে জানা যাচ্ছে যে এক হচ্ছে এখানে বেশ কিছু গ্রাম রয়েছে, ফলে কাঁটাতার দেওয়াতে সমস্যা। উল্টো দিকে নদী রয়েছে, ইছামতি নদী, এবং অনেকেই যে বিষয় সন্দেহ করেন বা যে বিষয় উঠে আসছে সেটা হচ্ছে নদিয়াতে একের পর এক যে গ্রেপ্তারির সংখ্যা বাড়ছে, অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছে, সেটা হচ্ছে এই যে কাঁটাতারবিহীন যে এলাকাগুলো রয়েছে সেই এলাকা থেকে মূলত এই নদী পথ ধরে অনেকেই কিন্তু বাংলাদেশিরা তারা চলে আসে এদেশে, এবং আসার পরবর্তীকালে তারা কিন্তু এখানে এসে যে অনুপ্রবেশ করে এবং বেআইনি যে কাজ সেই কাজগুলোতে অনেকে লিপ্ত পরিণত হয়, তেমনটা গোয়েন্দারা জানতে পারছেন। তবে এক্ষেত্রে যে সমস্যা সেটা হচ্ছে কাঁটাতারবিহীন এলাকা, বিএসএফের নজরদারি এখানে রয়েছে। এখানে যে জায়গা দেখতে পাওয়া যাচ্ছে এই জায়গা, এবং আরও বেশ কিছু জায়গা রয়েছে যার মধ্যে নদিয়ার প্রায় ৮ কিলোমিটার জায়গা রয়েছে এরকম কাঁটাতারবিহীন অবস্থায়, এবং সেক্ষেত্রে কিন্তু একের পর এক যে অনুপ্রবেশের সংখ্যা নদিয়াতে অনেকটাই বেশি, এবং সেক্ষেত্রে পুলিশ প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে তারা কিন্তু ধরপাকড় চালায়, এবং এবছরে প্রায় ৩০০ জন এমন বাংলাদেশিকে তারা গ্রেপ্তার করেছে যারা বেআইনিভাবে অনুপ্রবেশ করে এদেশে এসে থাকছিল। ক্যামেরা সন্দীপ পালের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, নদিয়া। কাঁটাতার এই অবধি আছে, তারপরে এদিকে গ্রাম বলে এদিকে আটকানো। যদি বাংলাদেশ, এই তো এই হচ্ছে বাংলাদেশ, উল্টো দিকে এখানে কিছু গ্রাম আছে, তাই তো? এখানে মনে করেন 20 কিলোমিটার দূরে আছে কি 30 কিলোমিটার দূরে। কাঁটাতার এখানে নেই। এই যে লাস্ট এখান থেকে এটা গ্রাম, তো এখান থেকে বহু দূর গ্রাম, এই জন্য এইটুকু নেই। এখানে এটা বর্ডার, এখানে ইছামতি নদী, এখানে কাঁটাতার না, ওই অবধি লাস্ট তার কাটা। ওই দেখেন আপনার তার কাটাটা হলে, ফেন্সিংটা হলে খুব ভালো হয়, কারণ আপনার এই জমি চাষবাসের আমাদের যে প্রবলেম, ফেন্সিং হয়ে গেলে ক্লিয়ার আমরা এই মার্কেটে যাতায়াত সুবিধা হয়। বাংলাদেশ থেকে অনুপ্রবেশের সংখ্যা বাড়ছে আর এই পরিস্থিতিতে গোয়েন্দাদের চিন্তা বাড়াচ্ছে দুই দেশের কাঁটাতারহীন সীমান্ত। যেরকম মুর্শিদাবাদের ছবি ধরা পড়েছিল যে কাঁটাতারহীন সীমান্তের, সেই একই ছবি ধরা পড়লো এবার নদিয়ায়। বিজেপির কি বক্তব্য শোনাবো। না, এই অনুপ্রবেশ শুধু আজকের থেকে না, বহুদিন থেকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বারংবার এই রাজ্যের প্রায় 945 কিলোমিটার এখনও কাঁটাতারহীন স্থল এবং জলপথ দিয়ে বারংবার রাজ্য সরকারের কাছে জমি চেয়েছে, এবং জমির ন্যায্য মূল্য কেন্দ্রীয় সরকার দেবেন। কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী শুধুমাত্র তোষণবাদের রাজনীতির কারণে
একটা সম্প্রদায়কে তুষ্টিকরণের মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বারবার জমি চাষ সত্ত্বেও কোনো জমির ব্যবস্থা করেনি। এই দেখুন কাঁটাতারহীন অবস্থায় আছে, এখানে জমি দিচ্ছে না, জমি জটে আটকে আছে। এখন ফেডারাল স্ট্রাকচার, কোনো রাজ্য সরকার থেকে তো জোর করে জমি দখল করতে পারে না। বারংবার 945 কিলোমিটার এখন পর্যন্ত কাঁটাতারহীন। সীমান্তে সতর্ক নজর রাখছে বিএসএফ। অনুপ্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে জানালেন বিএসএফ আইজি উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার সূর্যকান্ত শর্মা। सीमा सुरक्षा बल बहुत सतर्क है, संवेदनशील है और जो भी सीमा पर घुसपैठ और अन्य चीज़ों की कार्रवाई के लिए प्रयास हो सकते हैं वो हम पूरे प्रयास कर रहे हैं और हमें उसकी पूरी जानकारी है। आगे भी हम काम करते रहेंगे उसी दिशा में।